মেওয়াংয়ের স্বচ্ছ জলরাশি, উঁচু পাহাড় এবং অবশ্যই বাঁশের তৈরি র্যাফটিং কার্যকলাপের জন্য সুপরিচিত। বেশিরভাগ পর্যটক সেখানে যেতে পছন্দ করেন কারণ তারা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে র্যাফটিংয়ের নতুন অভিজ্ঞতা অনুভব করতে চান। র্যাফটিং অফবিট থাইল্যান্ড যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই নর্থে আসতে হবে, রাইট? এবং নর্থে আসলে আপনাদের ওই মন মানসিকতা নিয়ে আসতে হবে যে এখানে একটু স্ট্রাগল হবে, লাইক অ্যাডভেঞ্চার, লাইক ট্রেকিং, হাইকিং, অনেক কিছু করতে হতে পারে। ব্যাম্বো বোর্ড শুধুমাত্র বাঁশের যেটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা 45 মিনিটস রাইড করব। এক পাশে ঘন জঙ্গল আর পাহাড়, আরেক পাশে হচ্ছে গিয়ে গ্রাম, ভিলেজটা আর কি। মেওয়াংয়ে র্যাফটিং কোনো সাধারণ বিষয় নয়। মেওয়াংয়ের র্যাফটিংগুলি বাঁশ দিয়ে তৈরি। বাঁশের র্যাফটিং আপনাকে আরামদায়ক অনুভূতি দেয় কারণ এগুলি প্রাকৃতিক। জলে অষ্ট জোরে শোনা যাচ্ছে না, তার মানে আশেপাশে কোথাও কিছু একটা পানি পড়তেছে, ছোট বড় আছে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। ও লাইফ জ্যাকেট পরার মতো নাই তো। কি অবস্থা তোমাদের? মজা মজা, ভালো লাগছে না? অফবিট থাইল্যান্ড, বুঝছো, পানি ঠান্ডা, নাইস নাইস। সেই লেভেলের আমরা ঢেউ অতিক্রম করলাম না। রোদ উঠছে কিন্তু ঠান্ডা একটা বাতাস, হ্যাঁ, মজা লাগছে। 45 মিনিটস আমরা এরকম ভেসে যাব। দেখা হবে তোমার সাথে কবে, তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। বাবার অনুভূতিটা একটু জানা দরকার, কেমন লাগছে? সেই বারে বারে তোমায় আমার মনে পড়ে প্রতিটি ক্ষণে। এটা আমরা রেকমেন্ড করব যে কেউ যদি চিয়াং মাইতে আসেন এই ব্যাম্বো লিফটিংটা অবশ্যই করবেন। এটা অন্যরকম একটা শান্তি পাবেন প্রকৃতির সাথে। কখন যে 45 মিনিট চলে যাবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টসে জানাবেন। টাটা ব্যাম্বো বোট, টাটা।